by another maximum. It's paying off for him. দৃষ্টিকটু ব্যাটিং টেকনিকের কারণে সমালোচনা ছিল তার ক্যারিয়ার জুড়েই। কিন্তু এই টেকনিক নিয়েই তো বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার নুরুল হাসান সোহান। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে দৃষ্টিকটু ব্যাটিং করে এক ম্যাচেই নিজেকে সমালোচনার তীরে বিদ্ধ করে ফেলেছিলেন সোহান। কিন্তু সমালোচকদের কে বলবে, সেই ম্যাচে ফিনিশার সোহান নেমেছিলেন টপ অর্ডার পজিশনে। আফগানিস্তানের বিপক্ষে 23 আর 31 রানের দুটো ম্যাচ উইনিং ইনিংসের পর বোধহয় বলাই যায় সেই সমালোচনা ভুলে আরেকটা প্রত্যাবর্তনের কাব্যই সোহানের নামে লেখা যায়। 2022 সালের টি-20 বিশ্বকাপের 3 বছর পর জাতীয় দলে ফিরেছিলেন সোহান। লোয়ার মিডল অর্ডারে তখন শামীম জাকেররা জায়গা পাকা করে ফেলেছেন। সোহানের জন্য কাজটা মোটেও সহজ ছিল না। নেদারল্যান্ড সিরিজে মাত্র একটা ম্যাচেই সুযোগ পেয়েছিলেন, সেখানে 11 বলে 22 রান করে দারুণ হয়েছিল সোহানের ফেরাটা। এশিয়া কাপে দুটো ম্যাচ খেলে এক ম্যাচে দুর্দান্ত সোহান, আরেক ম্যাচে ছিলেন গড়পড়তা। কিন্তু সেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সোহানকে নামিয়ে দেওয়া হয়েছিল অনেকটা টপ অর্ডারের ভূমিকায়। জাতীয় দলে ফেরার পর নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় নিয়েছেন, কিন্তু এবার সোহান নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার তার পারফর্ম করার পালা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে সোহানের অবদানটা এখানেই অনেক বড়। প্রথম ম্যাচে হারতে বসা ম্যাচটায় 2 বলে 2টো ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেছেন এই সোহানি। দ্বিতীয় ম্যাচেও ফিনিশার সোহান যেন জানান দিলেন, অন্যদের মতো সুযোগ পেলে সোহান তাদের চেয়েও হয়তো দারুণ কিছুই করতে পারতেন। এদিন বাংলাদেশের পুরো ইনিংসই ছিল উত্থান পতনের গল্প। শেষ দিকে আরেক প্রান্তে যখন একের পর এক উইকেট পড়ছে, তখন অপর প্রান্তে সোহানই বাংলাদেশের একমাত্র ভরসা হয়েছিলেন। সোহান সেই ভরসার প্রতিদান দিয়েছেন দায়িত্বশীলভাবে। 3 ছক্কার 21 বলে 31 রানের ইনিংসটা বিশেষ ম্যাচের পরিস্থিতির কারণেই। যখনই ম্যাচ বাংলাদেশের হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই বড় শট খেলে সোহানই ম্যাচে রেখেছেন বাংলাদেশকে। সোহানের দলে সুযোগ পাওয়া না পাওয়া নিয়ে দলের ভেতরে বাইরে নানান বিতর্ক। নিজের পছন্দের উইকেট কিপিং গ্লাভসটাও পাচ্ছেন না। একটু পা হরকালেই হয়তো আবারও দীর্ঘদিনের জন্য জাতীয় দলের বাইরে চলে যেতে হবে। এত চাপ মাথায় নিয়েও যেন ফিনিশিংয়ে নিজের জাত চিনিয়ে যাচ্ছেন টানা দ্বিতীয় ম্যাচেও। ব্যাটিংয়ের ধরন যাই হোক, চাপের মুহূর্তে দলের অন্য ব্যাটাররা যখন খেই হারিয়ে ফেলেন, সোহান তখন পারফেক্ট ফিনিশারের মতোই ম্যাচ ফিনিশ করে আসছেন। এখানেই তো সোহান অন্য সবার চেয়ে আলাদা। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।